তারপরে এইটি আমরা একটু মোড়া করে দেবো এইভাবে সবসময় এক পজিশনে তাই এটা নিয়ে আমাদের তো একটু মিলে দিতে হয়ে গেছে শেষ। আর এই অংশগুলো ডিলিট করে দেবো ডিলিট। তো আমরা ফেস ড্রয়িং করা কীভাবে ফেস ড্রয়িং করে সেটা শিখবো, ঠিক আছে। তো এগুলো আমি ড্রয়িং করছি 360 ডিগ্রি ড্রয়িং, এই দেন 360। তারপরে এই যে আমি ড্রয়িং করে রাখছি 360, এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে 360, এটা 360 ডিগ্রি ড্রয়িং দেখেন এই দেখেন এই। তো এগুলা আমি ড্রয়িং করেছি কীভাবে আমি আপনাদেরকে দেখাবো। আগে এটারা আমি একটা দেখাইয়া আগে আস্তে আস্তে সব কিছু আমরা দেখবো। এইটা দেখে আগে ফেসটার দিকে তাকান, ফেসটা কিন্তু একদম গোল না, এটা গোল। আর এই ফেসটা দেন, এই ফেসটা কিন্তু গোল না, এটা একটু চোক্কা, এই দেন এটা একটু চোক্কা, ঠিক আছে। তো ওইটা গোল। তাকে আমরা একটা ফেস আঁকি, প্রথম বেশি আঁকলে সমস্যা। তা কী করবো আমরা উলম এই যে আছে না উদিয়া এটা লম এইটা এটা, তা এটা ফিল্ড আছে না, ফিল্ড অফ করে দেবো। ওকে, তারপরে এই স্টকটা আছে না, সরি স্টক সাইজ আছে না 3 করে দেবো 3। তাহলে এই যে দেখতেছি এটা গোল, তাহলে আমরা কী করবো ওটা এটা গোল বানাইলাম, ঠিক আছে, গোল হয়ে গেছে না, হয়ে গেছে। তারপর আমরা কানটা আঁকবো আগে। তো কানটা আঁকাতে এদিকে এঁকে নিবো, বাইরে আমরা এঁকে নিবো কানটা। প্রথমত এইভাবে একটা দাগ দিয়া, এদিকে একটা দাগ দিয়া এদিক করে, তারপরে এটা আমরা এবার গোল গোল করে কানটা সুন্দর করে এঁকে নিব, হয়ে গেছে। তারপরে এটা আমরা এখানে গিয়ে সেটা মিলিয়ে দিই, ওয়েট কেউ দিয়ে একটু ঘুরালে দাঁড়ান, এখানে আমরা এটা সুন্দর করে মিলিয়ে দিই। ওকে, হয়ে গেছে। তো আমরা কী করবো এই কানটাই কপি করবো, রাইট ক্লিক করবো কপি, তারপর আবার রাইট ক্লিক করবো, সরি আবার রাইট ক্লিক করবো, দাঁড়ান যাইতেছি, ওয়েট, রাইট ক্লিক, আচ্ছা সমস্যা নেই, কন্ট্রোল বি দিলে এসে যাবো, কন্ট্রোল বি। তারপর আমরা রাইট ক্লিক করবো, সরি ঠিক আছে বুঝতেছি। আচ্ছা কন্ট্রোলটা আপনারা যদি নতুন দিলে তো বুঝতে পারতেন না। আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে পেস্ট ইন সেন্টার দিব। তারপর আমরা আবার রাইট ক্লিক করবো, এটার কি এটার ইয়া করে এটার এমনি ধরে সেটা রাইট ক্লিক করবো। তারপরে ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল, এটা ক্লিক করবো, ক্লিক করে এটা আমরা ওইটা সেম জায়গায় বসাই দেবো, ঠিক আছে, হয়ে গেছে না হয়ে গেছে, কানে গেছে। তারা আমাদের দেন এ চুললে এইভাবে গেছে, আমরা এই চুললে এইভাবে গেলে আমরা কিনবো, প্রথমত এদিকে এইভাবে নিব, নিয়ে সেটা এই আবার আমরা এটা সেম রাখার লাগে, কারণ এইটা আর এই যা সেম থাকা দরকার। তাহলে আমরা কী করবো এইটার দইরা আর শিফট ক্লিক করে ওটাও ক্লিক করবো, করে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক কপি করে কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক করে ওই পেস্ট ইন সেন্টার দিলে হয়ে যাবো, ঠিক আছে। তারপর এটা আমরা ক্লিক করবো, ক্লিক করে যেহেতু রাইটের থেকে আছে তো ফিল হরিজেন্টাল দিয়ে দেবো, তাহলে আমরা ইউজ হরিজেন্টাল কিন্তু তো জানেন না নাকি, যে কন্ট্রোলে দিবেন এস, আর কিবোর্ডে এস ক্লিক করবেন, আর ইয়ার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে, হয়ে গেল। আমাদের এই ইয়াটা একটু এইভাবে আগে মুখটা একটু এইভাবে ওকে, এটা আমরা ডিলিট করে দিই। ওকে হয়ে গেছে, মুখটা বদল। তো এখন আমরা নাকটা আঁকতে পারি, দেন নাকটা হচ্ছে আমরা গোল, তো নাকটা কি করবো নেই এলাম, এইটা নাম ওয়াই, এই যে এটা পেন্সিল টুলটা নাম, পেন্সিল টুলটা এদিকে দেন, আর স্টাইলের নিচে একটা আছে ওইটারে ক্লিক করে এই গোলটা নামো, গোলটা হলে সুবিধাটা কি দেখেন আপনারা, আসতে আছে না অবস্থা,
দেন গোল্ডা লইলে সুবিধা কি জানে যে আমি এই গোল্ডা নিলাম না তাহলে এই দিলাম দেন এই সামনের অংশটা এই অংশটা চিকনে জায়গায় আর যে আমরা সুজাটা লই দেন কোনো চিকনে না তাই আমরা গোল্ডা নেব ঠিক আছে এই গোল্ডা নিলাম নিয়েছি না আগে আমরা চোখগুলো আঁকার দরকার তাহলে আমরা আগে চোখটা এঁকে নিই এইভাবে দিয়ে এন এইভাবে একটা দিব এন তারপরে এইভাবে একটা দেন এইভাবে একটা তারপরে এইটি আমরা একটু মোড়া করে দেবো এইভাবে এগুলো না সব তার উলম ও সার্কেল সার্কেলে ফিল্ডার অফ রাখবো ফিল্ড অফ স্ট্রাকটা থাক গেছে না আমরা আবার এটা কি করবো পুরোটা দইরা রাইট ক্লিক করে কপি তারপর আবার রাইট ক্লিক করে পেস্ট ইন সেন্টার তারপরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম তারপর ফ্লিপ হরিজন্টাল দিয়ে দেবো আর কিবোর্ডে এস ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে এটা আমরা একটু সরাই দিই ওকে হয়ে গেছে এর আমরা আইব্রো রাখবো আইব্রো রাখতে হলে কীভাবে রাখতে হবে এইভাবে দেওয়া ওকে আমরা এটা একটু কুল করে দেবো যাতে কিউ দিয়ে আমরা দিয়েছিলাম রাইট ক্লিক করবো কপি তারপরে কন্ট্রোল বি তারপরে এইচ বি দিয়া আমরা আবার এই জায়গা নিয়ে আসবো হয়ে না এলে আমরা নাক টাকবো তা নাক টাকতে লিখে দিব পেন্সিল টুলটা লমো পেন্সিল টুলটা এগুলো তো আসে না সিলেক্ট করে করবো হয়ে গেল না নাক শেষ আর একটু যদি আমরা এদিকে দিকে টিয়া করা লাগে আমরা টানি করে নেবো যেন কম হয়েছে কমাই দেবেন যেন বেশি হয়েছে আর যেন কম হয়েছে না বাড়াই দেবেন যেন বেশি হয়েছে না কমাই দেবেন ঠিক আছে টানি আমরা আমাদের প্রবলেম সলভ করে নেব ঠিক আছে ওকে হয়ে গেল এখানে আছে মোস্টটা তো মোস্টটা দিয়ে দিলে আবার আমরা পেন্সিল টুল লমো পেন্সিল টুল লয়ে সেটা একের স্ট্রোক আছে এক রাখবো এক রাখা আচ্ছা মোস্টটা আমাদের হাতে একটু দিয়ে দিয়েছে সমস্যা নাই মোস্ট সবসময় এক পজিশনে তাই এটা নিয়ে আমাদের তো একটু মিলে দিতে লেগেছে হয়ে গেছে শেষ হয়ে গেছে তারপর যদি আমরা একটু বেশি করে মিলে দিতে চাই একটু এটা একটু টানতে মিলে দেবো হালকা হয়ে গেল ঠিক আছে তারপর আমরা পেন্সিল টুল নেবো পেন্সিল টুল এসে আবার এই সাইজটা আমরা 3-এ রাখবো স্ট্রোক সাইজটা 3-এ এই করে রাখবো এই গেছি তারপরে এন দিয়েছিল আমরা গাটটা কানের থেকে নেব নিয়েছিল বি আর এই অংশগুলো ডিলিট করে দেবো ডিলিট হয়ে গেছে না আমরা এটা মোটামুটি তো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা ফেস আঁকি এগুলো আমরা আঁকছি তো দেখতে পাচ্ছেন যে কীভাবে ফেস আঁকি তো এতটুকু প্র্যাকটিস করেন তো এতটুকু প্র্যাকটিস করার পরে আমরা যেহেতু এটা বুড়া মানুষ হলে তো সামনাটা আমরা ওইটা দিকে না তাহলে আমরা ও পেন্সিল টুলটার স্ট্রিক সাইজ 1 রেখা 1 রাখবো 1 স্ট্রিক সাইজ 1 রাখেন ওকে তাইলে তাই আমরা একটু কপালটাতে একটু এভাবে দিয়ে দিলে হয়ে গেল এইভাবে গাট মুখটা দিলে এই যে বুড়া মানুষের কমপ্লিট এগুলো বুঝতে পারছেন তো এতটুকুই আজকের জন্য আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে আমার টেলিগ্রামের লিঙ্ক আছে ওই জায়গায় গিয়ে ক্লিক করে আমার লোকে মেসেজ করতে পারবেন অন্য গ্রুপে জয়েন হতে পারবেন জয়েন এসে সব কিছু জানতে পারবেন আশা করি তো ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আর যারা টুল সম্পর্কে জানেন না সফটওয়্যার ডাউনলোড করতে পারেন না আমার ওই প্লে লিস্টে দেখেন যে টুল নিয়ে একটা ভিডিও আছে প্লে লিস্ট আছে যারা ইন্টারফেস নিয়ে বোঝেন না তাই ওইটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন আর সফটওয়্যার ডাউনলোড না করতে পারলে আমারে জানাবেন আসসালামু আলাইকুম